নমস্কার সবাইকে, আমার নন্দিনীর হেসেল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তার আগে শুরু করি একটা গল্প। সেই গল্পটা হচ্ছে একটা ইন্টারেস্টিং গল্প। সেটা হচ্ছে আমার মা আমার দাদার সাথে গেছিলো যেখানে একদম গুড় তৈরি হয়। তো মার খুব ইন্টারেস্ট এগুলো দেখার, যে কিভাবে হয় না হয় দেখার সামনে থেকে। তো মাও সেখানে গিয়ে একটুখানি হাত লাগাচ্ছিল আর ফটোশ্যুট করছিল। আর সেখান থেকে আমার শ্বশুরবাড়ির জন্য এবং আমার অন্যান্য রিলেটিভদের জন্য মা এখানে গুড় নিয়ে এসেছিল। আমার হাতে এটা যেটা দেখছেন সেখানে রয়েছে ঝোলা গুড়, আর এই বক্সটাতে রয়েছে খেজুরের গুড়। আমি বলছিলাম মাকে যে এত গুড় দিয়ে আমি কি করব। তা মা বলল, নিয়ে যা না, তুই তো অনেক কিছু রেসিপি বানাস, দেখাস সবাইকে, তো এটা কিছু একটা বানাবিক্ষণ। তাই আমি বললাম ঠিক আছে। তো আজকে যে রেসিপিটা সেটা আমি ভাবলাম যে এই গুড় দিয়েই ব্যবহার করা যাক। আর এদিকে আমি চালের গুঁড়ি আনিয়ে নিয়েছি শ্বশুরমশাইকে দিয়ে। এবার আমি কড়াইতে 1.5 কাপ মতন জল দিচ্ছি। এই 1.5 কাপ জলটাকে প্রথমে ফুটিয়ে নেওয়ার পর 1 কাপ করে নেব। তারপর এই যে এটা ফুটে গেলে যে চালের গুঁড়ি দেখছেন অতটা আমার লাগবে না। আমি এই যে কাপ দেখছেন এই কাপের 1 কাপ মতন চালের গুঁড়ি আমি দিয়ে দিচ্ছি এই গরম জলে। দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে একটা মণ্ড মতন বানিয়ে নেব। মণ্ডটা বানানো হয়ে গেলে তারপর আমি পাত্রে ঢেলে নেব। এখানে আমার মণ্ড তৈরি হয়ে গেছে, পাত্রে ঢেলে নিলাম। এরপর গরম থাকাকালীনই কিন্তু এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নিয়ে ডো বানিয়ে নিতে হবে। যেরকম আমরা আটার ডো, ময়দার ডো করি, সেরকম এখানে চালের গুঁড়ির ডোটা তৈরি হবে। এখানে আমার ডো রেডি হয়ে গেছে। এবার আমার শেপ দেওয়ার পালা। আজকে পিঠের শেপটা দেব, তার জন্য এখানে বসে গেছি। আর এখান থেকে অল্প করে এইরকম পরিমাণে ছোট ছোট করে টুকরো নিয়ে, বলের মতন টুকরো নিয়ে হাতে সলতের মতন আমি পাকিয়ে নিচ্ছিলাম। অনেকে আমি দেখেছি যে কাঁচি দিয়ে করেন বা অন্যান্য অনেক পদ্ধতিতে করেন, স্ক্যাপারে করেন। তো আমার মনে হয়েছে ওগুলো একটু খাটনির বা ঝঞ্ঝাটের ব্যাপার। আমার এটাই বেশি সুবিধার মনে হয়েছে। তো হাতে একটু সাদা তেল বা ঘি লাগিয়ে নেওয়ার পর এগুলোকে আমি সলতের মতন শেপ দিয়ে দিচ্ছিলাম। আপনাদের যে পদ্ধতিটা সোজা মনে হবে আপনারা সেভাবেই এই শেপগুলো দিয়ে নেবেন, পিঠের শেপগুলো। একদম বড়ও হবে না, ছোটও হবে না, একদম মাঝারি সাইজের মতন আমি করে নিচ্ছিলাম। আর একদম সরু সরু হবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখে নিন, এখানে আমি 3টে করে রেখে দিয়েছি। ঠিক এরকম ছোট ছোট করে আমি নিচ্ছিলাম ডো থেকে। তারপর হাতে করে আমি সলতের মাপ দিয়ে দিচ্ছিলাম। আমি যখন সিদ্ধান্ত নিলাম যে এই চুষি পিঠেটা আমি বানাবো, তখন জানতে পারলাম শাশুড়িমার থেকে যে আমার যে কাকা শ্বশুর তিনিও খুব পছন্দ করেন এই চুষি পিঠে। এদিকে দেখতে পাচ্ছেন থালায় আমার রেডি করা হয়ে গেছে, শেপ দেওয়া হয়ে গেছে। এটাকে আমি সন্ধেবেলা বানিয়েছিলাম আর নেক্সট দিন সকালবেলা রোদে একটুখানি শুকোতে দিয়েছিলাম। তারপর আমি এটাকে রান্না করেছিলাম হচ্ছে সন্ধেবেলার দিকে, নেক্সট দিন সন্ধেবেলা। এটা রোদে একটু দিলে ভালো, এটা একটুখানি শুকিয়ে যায়, তো সুবিধা হয় রান্না করতে, কাঁচা কাঁচা থাকে না। সেজন্য এটাকে আমি রোদে দিয়েছিলাম। নেক্সট দিন সন্ধেবেলা আমি চলে এসেছি, দেখতেই পাচ্ছেন রোদে একটুখানি শোকানো আমার হয়ে গেছিলো সকালে। এবার আমার দরকার দুধ 1 লিটার, আর এখানে ঘি। কড়া নিয়ে নিয়েছি, ওই ফ্রাইং প্যানে আমি এবার ঘি দিয়ে দেবো 1.5 চামচ মতন। 1.5 চামচ ঘিটা মেল্ট হয়ে এলে তারপর কড়াইয়ের চারপাশে একটুখানি লাগিয়ে নেব, যাতে আটকে আটকে না যায়। আর তারপর যে চুষিগুলো আমি বানিয়ে রেখেছি, শেপ দিয়ে রেখেছি, সেগুলো হালকা হাতে হালকাভাবে একটু ভেজে নেব। একদম কড়াভাবে ভাজার দরকার নেই, জাস্ট হালকা করে ভাজতে হবে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমার যখন জানতে পারলাম যে কাকা শ্বশুর এই চুষি পিঠে খেতে ভালোবাসে, সে অন্য কোনো পিঠে খায় না, তো আমি ভাবলাম যে বানানোও হবে, আপনাদের সাথে শেয়ার করাও হবে, আর তার জন্য একটু পাঠিয়েও দেওয়া যাবে। তো যেমন ভাবা তেমন কাজ। এদিকে আমার চুষি পিঠেগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার কড়াইতে আর 1 চামচ ঘি দিলাম। ঘিটা মেল্ট হয়ে এলে এর মধ্যে এবার 1 লিটার যে প্যাকেট রেখেছি দুধের, সেই পুরোটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। পৌষ মাস তো পড়েই গেছে, এত আইটেম করে করে আপনাদের দেখাচ্ছি, কিন্তু পিঠেটা না বানালে হয় বলুন? মনটা কেমন কুচকুচ করে। তো আমি ভাবলাম পৌষ মাস যখন, তো এই পিঠেটাই আপনাদেরকে বানিয়ে দেখাই প্রথমে, তারপর আরও কিছু ভাবা যাবে কোন। তো এখানে দেখতেই পাচ্ছেন দুধটা দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এইভাবে খুন্তিটা নাড়তে হবে,
যাতে দুধটা লেগে লেগে না যায়। এইভাবে করে নেওয়ার পর এই যে দেখছেন আমি গুড়টা যেটা দেখিয়েছি প্রথমে, ওই খেজুরের গুড়, সেই গুড় থেকে কিছুটা অংশ আমি কেটে নেব। বিশ্বাস করুন এই গুড়টা এতটা নরম ছিল, মানে ইজিলি আমি ছুরি দিয়ে কেটে ফেলেছি, মানে খুব একটা প্রেশার দিতে হয়নি। আর এটা স্মেলটাও দারুণ আসছিল, একদম খাঁটি গুড় যেটা। তো এখানে দেখতেই পাচ্ছেন দুধটা এবার আমি কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিয়ে কিন্তু এটাকে কমিয়ে আনতে হবে। আর ফুটিয়ে যে অ্যাকচুয়াল আপনার যে পিঠে বানাবেন বা পায়েস বানাবেন, দুধটা একদম রেডি হয়ে গেছে আপনার করার জন্য, সেটা বুঝবেন কি করে বলুন তো? দুধটা এই খুন্তিতে যে লেগে রয়েছে সেখানে হাত দিয়ে দেখে নেবেন চ্যাটচ্যাট হয়েছে কিনা। চ্যাটচ্যাটে হলেই আপনি বুঝে যাবেন যে ওটা রেডি হয়ে এসছে। তো এবার আমি দুধটা ফুটতে ফুটতেই তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা কয়েকটা, আর যে ছোটো এলাচ সেগুলো আমি কয়েকটা ভেঙে দিয়েছি, আর কয়েকটা আমি একটুখানি যে গুঁড়োগুলো থাকে সেগুলোকে আমি একটুখানি পাউডারের মতন করে নিয়েছি ইয়ে দিয়ে, সাঁড়াশি দিয়ে, তারপর ওর মধ্যে দিয়েছি, এতে টেস্টটা একটু এনহ্যান্স করে। এবার এটাকে ভালোভাবে আমি খুন্তিটা আমি কনস্ট্যান্ট নাড়াচ্ছিলাম যাতে একদম লেগে না যায়। এবার এখানে আমি স্বাদ মতন চিনি দিয়েছি। আমাদের বাড়িতে চিনি তো আমার শ্বশুরমশাই ছাড়া খুব একটা কেউ খাবেন না, সুগারের প্রবলেম আছে, তো আমি বেশি চিনি এখানে দিলাম না। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি এখানে দেবেন, যেরকম টেস্ট আপনারা পছন্দ করেন। এবার চিনিটা দিয়ে মেল্ট করে নেওয়ার পর এবার আমি যে চুষি পিঠেগুলো ভেজে রেখেছিলাম, চুষিগুলো, সেগুলো কিন্তু আমি এখানে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নেওয়ার পর একটুখানি এটাকে ফুটতে দেবো চুষিগুলো দুধের সাথে, যাতে এটা ভালোভাবে ফুটে যায়। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন। আর যারা আমার নিত্যদিনের সঙ্গী বা বন্ধু তারা কিন্তু অবশ্যই এটাকে ফলো করতে থাকবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে। আর আপনারাও এটা বাড়িতে ট্রাই করুন, আর ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন, তাহলে আপনাদের সুবিধা হবে আমার এই প্রসেসটা দেখার যে কিভাবে বানাচ্ছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর যে গুড়টা আমি কেটে রেখেছি খেজুরের, সেই গুড়টা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা যারা জানেন তাদের ঠিক আছে, আর অনেকেই নাও জানতে পারেন, তো তাদের জন্য বলে রাখছি যে গ্যাস বন্ধ করে অলওয়েজ কিন্তু গুড়টা দেবেন। গুড় যদি গ্যাস জ্বালিয়ে দেন এই দুধে পায়েসের ক্ষেত্রে বা পিঠের ক্ষেত্রে, তাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার চান্স থাকে। তো এটাকে নিয়ম হচ্ছে গ্যাসটা বন্ধ করে লাস্টে গুড়টা অ্যাড করবেন, আর এদিকে তোমার মাখাবেন না, ঠান্ডা হয়ে যাওয়ার পর একটু ঘেঁটে দেবেন, তাহলেই হবে। এদিকে আমার রেডি হয়ে গেছে আজকে, দেখতেই পাচ্ছেন দুর্দান্ত কালার এসছে, খেতেও দারুণ হয়েছিল। এটা আমি গরম গরম দেখালাম প্রথমে, তারপর এটাকে ঠান্ডা হতে দিয়েছিলাম। ঠান্ডা হওয়ার পর এরম একটা টেক্সচার এসছে, খেতে সবারই খুব ভালো লেগেছে। ওপর থেকে একটু বাদাম দিয়ে আমি ডেকোরেট করে দিয়েছিলাম। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে।